এসআইআর এর খসড়া ভোটার লিস্টে থাকা মৃতদের সরাতে নাকি চাইছে না প্রশাসন। এই ঘটনাকে ঘিরে বিডিও অফিসে তুলকালাম কাণ্ড ঘটালেন বিধায়ক। এসআইআর প্রক্রিয়ার 7 নম্বর ফর্ম জমা নিচ্ছে না প্রশাসন। এই অভিযোগ তুলে বিডিও অফিসের বাইরে বসে বিক্ষোভ দেখালেন বিধায়ক। অভিযোগ উঠেছে, খসড়া তালিকায় এখনো একাধিক মৃত ভোটার এবং স্থায়ীভাবে স্থানান্তরিত ভোটারদের নাম রয়ে গিয়েছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী এই ধরনের ভুল সংশোধনের জন্য 7 নম্বর আপত্তি ফর্ম জমা দেবার বিধান থাকলেও সেই ফর্মই জমা নিচ্ছে না প্রশাসন। এমন গুরুতর অভিযোগ তুলেছে বিজেপি। চাঞ্চল্যকর এই ঘটনাটা পুরুলিয়ার রঘুনাথপুরের। এই অভিযোগকে সামনে রেখে রঘুনাথপুর বিডিও অফিসের বাইরে অবস্থান বিক্ষোভে সামিল হন রঘুনাথপুর বিধানসভার বিজেপি বিধায়ক বিবেকানন্দ বাউরি। তার সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির একাধিক নেতাকর্মী। বিডিও অফিসের সামনে বসে পড়ে তারা প্রশাসনের বিরুদ্ধে স্লোগান তোলেন এবং অবিলম্বে 7 নম্বর ফর্ম গ্রহণের দাবি জানান। বিধায়ক বিবেকানন্দ বাউরির অভিযোগ, বিজেপি নেতাকর্মীরা যখন নিয়ম মেনে 7 নম্বর ফর্ম পূরণ করে জমা দিতে যান, তখন রঘুনাথপুরের মহকুমা শাসক বা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সেই ফর্ম নিতে অস্বীকার করছেন। এর ফলে ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন উঠছে বলে দাবি বিজেপির। বিধায়কের আরও অভিযোগ, শাসক দলের ভোট পরিচালনার যে কমিটি রয়েছে সেই কমিটির সঙ্গে আইপ্যাক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। উদ্দেশ্য প্রণোদিতভাবেই প্রশাসনের মাধ্যমে বিজেপিকে আপত্তি ফর্ম জমা দিতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি। বিজেপি বিধায়ক বিবেকানন্দ বাউরি বলেন, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী আমরা 7 নম্বর ফর্ম জমা দিতে এসেছি, কিন্তু প্রশাসন তা নিচ্ছে না। এর পেছনে শাসক দলের ভোট পরিচালনার কমিটি এবং আইপ্যাক জড়িত রয়েছে। আমরা খুব শীঘ্রই মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে এই বিষয়টা জানাবো। কি বলছেন বিজেপি বিধায়ক বিবেকানন্দ বাউরি, শুনবো। আজকে আমরা মূলত এসেছিলাম রঘুনাথপুর 1 নম্বর ওয়ানের ব্লক ডেভেলপমেন্ট অফিসে। কয়েকদিন আগে যে নির্বাচনে খসড়া তালিকা প্রকাশিত হলো, তাতে রঘুনাথপুর 1 নম্বর ব্লক, নিতুরিয়া ব্লক এবং সাঁতুড়ি ব্লক, এই 3টি ব্লকে ডাবল ভোটার, মৃত ভোটার, শিফটিং ভোটার মিলে ন্যূনতম 12,000-এর অধিক, তো কম নয়। সেই সংখ্যাটা আবারও বাড়তে পারে, এটা অস্বাভাবিক হারে, যেটা 25 থেকে 30,000-এর উপরে যাবে। এমন খসড়া তালিকার পরেও এই নামগুলো এখনও এই খসড়া তালিকায় কাটা যায়নি, বাদ পড়েনি। সেই জন্য 7 ফর্ম ফিল আপ করে খসড়া তালিকা দেখে দেখে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা প্রত্যেকটা জায়গায় স্ক্রুটিনি করে দেখেছে যে খসড়া তালিকা প্রকাশিত হয়ে যাওয়ার পরেও এই নামগুলো জলজল করছে। আমার একটাই প্রশ্ন, যে যিনি বিএলও ছিলেন, বিএলওকে কিভাবে চাপে প্রেসারে রেখে শাসক দলের ভোট ব্যাংককে অটুট রাখার জন্য এটা করা হয়েছিল, সেই কারণের জন্য আজকে এই মৃত ভোটার, ডাবল ভোটার, শিফটিং ভোটারের নাম তালিকায় রয়ে গেছে। তারা একসময় বাধ্য হয়েছে শাসক দলের কাছে যে এটা হচ্ছে আমাদের ভোট ব্যাংক, এই শিফটিং ভোটার, মৃত ভোটার এবং ডাবল ভোটার কোনো মতেই বাদ দেওয়া যাবে না। সেই জন্য আমরা 7 ফর্ম আজকে এখানে সাবমিট করতে এসেছিলাম। এখানে বিডিও সাহেব উনি আজকে অনুপস্থিত আছেন, জানি না উনি কোথায় গেছেন। ওনার পরিবর্তে আমাদের সাথে জয়েন্ট বিডিও সাহেবের কথাবার্তা হলো। ওনাকে বললাম যে আপনাকে জমা নিতে হবে। উনি বললেন আমি এই প্রসেসে পারবো না। ঠিক আছে, প্রতিদিন 10টা করে ফর্ম নেওয়ার একটা নিয়ম নাকি আছে, তো আমরা জিজ্ঞেস করলাম যে আপনি জমা নিন। উনি বললেন না, বিএলএ যিনি আছেন তাকে জমা করুন। কিন্তু ব্যাপার হচ্ছে বিএলএ যিনি আছেন, বিএলও যিনি আছেন, উনি একদিনে 10টা নেবেন। এখানে রঘুনাথপুর বিধানসভায় টোটাল
কম করে আমি বললাম 12,000, ম্যাক্সিমাম আপনার বলে দিলাম 25 থেকে 30,000 এই ভোটারের সংখ্যা আছে যেগুলো বাতিল হবে। তো তাকে তো ভোটেই চলে যাবে। প্রতিদিন যদি 10টা করে নেয় জমা, প্রতিদিন যদি 10টা করে জমা নেয়, আর আমাদের বিধানসভার 125টা বুথে কম করে এই সমস্ত ঘটনা আছে, যেখানে খসড়া তালিকা প্রকাশিত হওয়ার পরেও ডাবল ভোটার, শিফটিং ভোটার এবং মৃত ভোটারের স্থান জলজল করছে। আপনারা তাহলে কি করবেন? এখন যখন কালকেও দেখুন, এসডিও নিল না, আজকে ভিডিও বলছেন। গতকাল এসডিও সাহেবের কাছে গেছিলাম, সবই তো বুঝতে পারছেন শাসক দলের হয়ে ইনারা কাজ করছেন। সে এসডিও অফিসে হোক আর বিডিও অফিসে হোক, শাসক দলের যে আইপ্যাক আছে, উনাদের ভোট পরিচালনা যারা করে তৃণমূল হয়ে, যে আইপ্যাক বাহিনী, এনারা প্রত্যক্ষ পরোক্ষভাবে এই বিডিও অফিসে বলুন, ডিএম অফিসে বলুন আর এসডিও অফিসে বলুন, স্টাফরা কোনো না কোনো আইপ্যাকের সঙ্গে এদের একটা রিলেশন আছে। কেন্দ্রের দল বিক্ষোভ চলাকালীন বিজেপি নেতাকর্মীরা জানান, যদি অবিলম্বে 7 নম্বর ফর্ম গ্রহণ না করা হয় তাহলে আগামী দিনে আন্দোলন আরও তীব্র করা হবে। যদিও এই অভিযোগের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখন দেখা নির্বাচন কমিশন এই অভিযোগের প্রেক্ষিতে কী পদক্ষেপ গ্রহণ করে এবং প্রশাসন আদৌ 7 নম্বর ফর্ম গ্রহণের বিষয়ে কোনো স্পষ্ট অবস্থান নেয় কিনা। এই বিষয়ে পুরুলিয়ার টিএমসিপির সভাপতি কিরিটি আচার্য বলেন, ফর্ম 7-এর নাম করে বিবেকানন্দ বাউরি পথে নেমেছেন। গত 5 বছরে তাকে কেউ দেখেননি। যাতে একটাও বৈধ ভোটার তারা বাদ দিতে না পারে, সেজন্য আমরা সচেতন রয়েছি। কি বলছেন টিএমসিপি জেলা সভাপতি কিরিটি আচার্য, শুনবো। ফর্ম 7-এর নাম করে বিজেপির আমাদের বিবেকানন্দ বাউরি বিধায়ক রঘুনাথপুর বিধানসভার, সে এখন মাঠে ময়দানে নেমেছে, কারণ বিজেপির কাছ থেকে তাকে ভোটের টিকিটটা নিতে হবে। তিনি আজ প্রায় 5 বছর অতিবাহিত, তাকে রঘুনাথপুর বিধানসভার মানুষ দেখেননি। তাই যাই হোক, ফর্ম 7-এর নাম করে হলো রঘুনাথপুর বিধানসভার মানুষ তাকে এখন দেখতে পেয়েছে। তো উনি যে অভিযোগগুলো করছেন যে এসডিও সাহেব নাকি আইপ্যাকের সাথে মিলে মিশে আছেন, তো ওনাদের কথা না শুনলেই তারা আইপ্যাকের সাথে মিশে আছেন, তারা তৃণমূলের সাথে মিশে আছেন, এইসব অভিযোগ তো করবেই। এইসব অভিযোগের কোনো সত্যতা নেই এবং বিজেপি যতই চেষ্টা করুক, বাংলার মানুষের কাছে অত্যন্ত প্রহরীর মতো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে। তাই যাতে একটাও বৈধ ভোটারের তারা বাদ দিতে না পারে, তার জন্য আমরা সচেতন রয়েছি এবং আমরা তাদেরকে বলতে চাই যে যতই করো হামলা, আবার জিতবে বাংলা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।